দেখো এখন সকাল 5:30টার মতো বাজে আর মেয়েটাও ঘুমোচ্ছে। তো আমি আগে করে উঠে পড়েছি। তো আজকে ভাবছি একটু প্রাণায়াম করব। তো ওই জন্য আর কিছুক্ষণ মানে একসঙ্গে দুজনে মিলে উঠলে কোনো কাজ হয় না। তো ওই জন্য আমি আগে করে আজকে অ্যালার্ম দিয়েছিলাম যে আমার শরীরটা খারাপ ছিল, যে সকালবেলা অনেক দিন যোগা ক্লাসেও যাওয়া হয়নি। তো আজকে তো যোগা তো নেই, আমার তো যোগা সোম থেকে বুধবার অবধি। তো ওই জন্য তো ভাবছি আজকে একটু প্রাণায়াম করব, তারপরে সকালে সব কাজবাজ করে নিয়ে তারপরে ওইদিকে যাবো। আজকে সবই দেরিতে করব। তো চলো। তো এই যে দেখো এই রুমটা প্রথমে কি করব, মানে জানালাগুলো সব খুলে দেবো। তো রাত্রিবেলা এখন বেশ ঠান্ডা হাওয়া দেয়, তো ওই জন্য দিয়ে রাখি। আর এখন এই প্রাণায়াম করার আগে সবসময় না খোলামেলা জায়গায় প্রাণায়াম করা দরকার। তো ওই জন্য এই জানালা শাটারগুলো খুলে দিয়ে বসে প্রাণায়ামটা সেরে ফেলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো আজকে সানডে, তো আগের সানডেতে আর্সেলানে গেছিলাম, তো সেই তখন ভিডিও করেছিলাম। তো আর এই এক সপ্তাহ ধরে কোনো রকম ভিডিও করতে পারি না। আর মেয়েটার শরীর খারাপ, আগের সপ্তাহে জ্বর হলো, এই সপ্তাহে পটি করছে, তো এখন একটু ঠিক আছে। আর এই টানা 5-6 দিন তো ওর বাবারও ছুটি ছিল। তো ছুটি থাকলেই তো সেই 3 রকমের রান্না করতে হয়। তো ওই জন্য তেমনভাবে কোনো রকম ভিডিও করতেই পারিনি। তো ভাবলাম যে আজকে তাহলে একটু ফাঁকা আছি, তো আজকে একটু ব্লগটা শুরু করা যাক। তো আজকে সকালবেলা ওই জন্য সকালবেলা উঠে যাবতীয় সব বাসি কাজ করা হয়ে গেছে। আর এখন মেয়েকে তুলবো, 7:30টার মতো বাজে। আবার যদি 8টা 8:30 নাগাদ তুলি আবার দুপুরবেলা ঘুমোবে না, তো সব দিকে জ্বালা। তো মেয়েকে তোলার পর ওকে ফ্রেশ করিয়ে নিয়ে তারপরে আমি স্নান টান সেরে তো গোপালকে তুলবো। তো অন্যদিন সকাল সকাল স্নান করে গোপালকে তুলে দিই। তো আজকে আর তুলবো না, আজকে আমি এটাকে আগে করে তুলবো, তারপরে গোপালকে স্নান টান সেরে গোপালকে তুলবো। আর রান্নাটা বেলাতেই করবো, ওর বাবার মর্নিং ডিউটি, ভোরবেলা চলে গেছে, আসবে সেই 4টের সময়। তো চলো দেখতে থাকো, টাটা। সকালবেলা সবুজ জিনিস দেখা খুব ভালো। তো ঘুম থেকে উঠে মানে চোখের ক্ষেত্রে খুব ভালো। তো ঘুম থেকে উঠে, আর আমাদের তো বাড়ির চারপাশে সবুজে সবুজ, আর এই গাছটা দেখো আমার এত ভালো লাগে। আর এই যে দেখো আমাদের রান্নাঘরের একদম বাড়ির পেছনে একদম মানে আগে তো পুরো মাঠ জুড়ে চাষ করা হতো, তো এখন আস্তে আস্তে বাড়ি হতে হচ্ছে। আর এই যে দেখো সবুজে সবুজ একদম খুব ভালো লাগে সকালবেলা উঠে। গুড মর্নিং বাড়ি। এই ভালো ভালো বলো। টকিং ব্রাশ করছি। টকিং টং দিয়ে ব্রাশ করছো? তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর মেয়েটা ওভারে আছে। তো এখন যাবো রান্নাঘরে। প্রথমে আবার জলখাবারটা সেরে ফেলবো। আর জলখাবারে রুটি আর একটু আলু ভেজে নেবো একার জন্য। তো তো আর দেখো আমার মেয়ে এখন কী করছে ওভারে, কে জানে কী করছো। তো এখন কালার করবে না? কালার করবে তো? কি কালার করবে বলো, কি কি লাগবে? বই কালার। বই কালার করবে? আচ্ছা তুমি তাহলে কালার করো, আমি রান্না করতে যাই। না ঠিক আছে। না কেন, তুমি রান্না করবে না? না, টাটা বলে দাও। টাটা। আর এই যে দেখো এখন ব্রেকফাস্টে খাবো, চলো এখন। চলো। শশা, শশা খাবে তো? তো দেখো রান্নাঘরে চলে এসেছি। আর কালকে রাত্রে মাছ এনে রেখেছিল, তো এখন ফ্রিজ থেকে মাছটা বার করবো। আজকে রান্না মানে কী ভোলা মাছ এনেছে, বললো খাবে না। তা বললো মাছ আমি এখন কদিন খাবে না, মাছে মানে ভালো লাগছে না মাছ খেতে। তো ওই জন্য শুধু আমার জন্য ভোলা মাছ এনেছে। তো এই যে ভোলা মাছ রান্না করবো। তোর বাবা বললো যে তাহলে আমার জন্য ডিম করো।
তো ওই জন্য ডিম করবো। আর মেয়েটারও তো পেটটা একটু প্রবলেম হচ্ছে, তো মেয়ের জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে ঝোল করব। এই হলো আমার আজকের মেনু। তারপর রান্নাবান্না তো আমার ওদিকে প্রায় হয়ে গেছে। আর মেয়েকে যেহেতু 8:30 নাগাদ সেরেলাক খাইয়েছিলাম, তো ওই জন্য তো এখন ওই 11:30 মতো বাজে, তো ওই জন্য সেরেলাকটা খাইয়ে দিচ্ছি। তো খাইয়ে দিয়ে স্নান টানও হয়ে গেছে, তো স্নান করিয়ে রেখে তো স্নান টান করার পর মানে ঘরে একাই থাকে, তো এখন একটু টিভিটা চালিয়ে দিই আর পাউডার দিয়ে ওই নিয়েই খেলা করে আর টিভি দেখে। মানে একেবারে টিভি না চালালেও আবার বাচ্চাদের হয় না। তো ওদিকে এই করবে, আমি এখন যাব ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে আবার গোপালকে খাবার দেবো, দিয়ে তারপরে আবার আমরা দুজনে মিলে একসঙ্গে খেয়ে নেব। তো দেখো খাওয়া দাওয়া হয়েও গেছে। আর এই যে আমার মেয়ে, আর দুপুরবেলা ওকে না ঘুম পাড়াতে হয় না, দুপুরবেলাও না রাতেও না। তো অনেক ছোটো থেকে ওইরকমভাবে আমি শুয়ে রাখতাম, আমি পাশে শুয়ে পড়তাম। তো ও যেই দেখতো যে মা আমি ঘুমিয়ে পড়েছি, তো দেখি ও ওই দেখে দেখে শুয়ে পড়ে। ঘুম পাড়ানোর ঝামেলাটা মানে অনেক দিন মানে অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আর এখন ঘড়িতে দেখো 3:10 মতো বাজে। তো অন্যদিন এই সময়টা ঘুমিয়ে পড়ে, আর ওর বাবার আসার টাইমও হয়ে গেছে। বলো মেহুল, বলো, শোনো মতো বলো, এই বলে দাও, বলে দাদা পড়াচ্ছে, পড়ো। বি সি ডি ই এফ জি এইচ আই বল। জে কে বল তারপরে এম। এম এই তো হচ্ছে তো, বল। এন ও। আচ্ছা হয়েছে, খুব হয়েছে, চলো মেহুল দুধ খাবে, চলো। নো কেন? দাঁড়া দাঁড়া, তোর দুধের নাম শুনলে তো জ্বর আসে না গায়ে? নো। তারপর বিকেলে ওকে নিয়ে একটু চেক আপ করাতে নিয়ে গেছিলাম। তো ডাক্তার বলেছিলেন যে কমে গেলে একবার দেখিয়ে নিয়ে যেতে। আর দুদিনেই দেখো মেয়েটার চেহারাটা একদম ঝরে গেছে। আগের সপ্তাহে পটি হয়েছে, জ্বর হয়েছে, এই সপ্তাহে পটি। তো ওই জন্য তো চলো বন্ধু, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।